হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখন মোটামুটি প্রায় ভালো আছি। কেন এটা বললাম সেটা তোমরা ভিডিওর মাধ্যমেই জানতে পারবে। চলো আজকের ভিডিওটা আমি স্টার্ট করি। সকালে উঠে আমি প্রথমে বাজার গেছিলাম, তারপর সমস্ত কিছু বাজার থেকে কিনে এনে তারপর রুমগুলো পরিষ্কার করলাম, গুছিয়ে রাখলাম সব কিছু। তারপর স্নান করে পুজো দিলাম। এখন নিজে খাবো, শুধু আজকে জাস্ট জল মুড়ি খাবো, কারণ অন্য কিছু খেতে আর একটু ইচ্ছে করছে না। এটা খেয়েই লাইব্রেরির জন্য বেরোবো। চলো এটা খেয়ে নিই। এই যে এখান থেকে আমার সমস্যাটা শুরু। এখান থেকে না মেশেও কাজ করতে গিয়ে ছোটোখাটো সমস্যা হয়েছে, সেগুলো নাহলে বাদ দিলাম। এই যে আমার অ্যামাজন বেসিসের মাউসটা অ্যামাজন থেকেই নেওয়া হয়েছিল 4 মাস আগে। 4 মাস মতন এটা ইউজ করলাম, এখন সেটা প্রপার কাজ করা বন্ধ করে দিয়েছি। মাউসের নিচে যে লাইটটা জ্বলে সেটাও বন্ধ হয়ে গেছে। তো এটার জন্য ওয়ারেন্টি ক্লেম করব, সেই জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। এটা 1 বছরের ওয়ারেন্টি আছে, তো তার জন্য মেল করতে হচ্ছে। কিন্তু সমস্যাটা এটাই হচ্ছে যে আমরা বারবার মেলে ইনভয়েস পাঠাচ্ছি, তারা আবার বলছে ইনভয়েস দিতে, কল করতে তাদের বারবার ওই কল করতে হচ্ছে, আর ইনভয়েস দিতে হচ্ছে। তো সেদিন তো অনেকক্ষণ গেল এটা নিয়ে। তারপর টেস্টও তেমন করে আর দেওয়া হয়নি। তারপর বন্ধুর জন্য যে বাড়ি থেকে প্রসাদ আনলাম সেটা তাকে দিয়ে দিলাম। তারপর আজকে তাড়াতাড়ি মেসে চলে এসেছিলাম। এই যে আমি বাজার থেকে রুটি কিনে এনেছি, আর এটা বন্ধু দিয়ে গেছে ফুলকপি পনিরের তরকারি, সেটা তার ভাগ থেকেই দিয়ে গেছে আমাকে। আর আমি এপাশে ডিম ভাজা করেছিলাম। তারপর এইভাবে আমার সেই দিনটা গেল। এটা বৃহস্পতিবার ছিল, আজ শুক্রবার। এই যে সকালবেলা 1 কাপ কফি আর 4 পিস বিস্কুট দিয়ে স্টার্ট করলাম। এখন 10টা মতো বাজতে যায়। এর আগে আমি অনেক কারবার করে ফেলেছি। আমার প্রিপেড সিম ছিল, সেটাকে আমি পোস্টপেড করে ফেলেছি ভুল করে। আমার 859 টাকা ভরা ছিল, সেটা 16 দিন ইউজ করেছি। তারপর আমি ওটাকে ভুল করেই করে ফেলেছি আর কি। ওই আর কি, যা হয়। শনির দশা চলছে আমার। তো চলো পরে বলছি এটার জন্য আমাকে আবার কী করতে হয়েছে। এই বিস্কুট আর কফিটা খাই। সকাল থেকে এতটা পরিমাণ বিরক্ত লাগছিল যে আর তেমন করে কিছু রান্না করতে ইচ্ছা করেনি। এই যে ডিম ভাজা করলাম গাজর, টমেটো, পেঁয়াজ, লঙ্কা দিয়ে। এটা খেয়েই এখন লাইব্রেরির জন্য বেরোবো। গিয়ে দেখি সমস্যাটা সেখানে সমাধান করা যায় কি না, বন্ধু আছে তাকে বলবো। আমিও চেষ্টা করছিলাম ওদের এয়ারটেলে কেয়ারে বারবার কল করে বলছিলাম, বাট তারা বলছে যে 30 দিনের পর এটা করতে হবে। চলো এখন এই যে পুজো দিয়ে নিয়েছি ঠাকুরকে। আমি ধূপটা বাইরে রাখি, ওটাই তোমাদের দেখাচ্ছিলাম। এখন 11টা 20 মতো বাজে। চলো লাইব্রেরি যাই। হঠাৎ করে ভাবছো এই যে আইসক্রিম কোথা দিয়ে এলো। আমরা গিয়েছিলাম মেদিনীপুরের কেয়ারটাতে। 2 ঘন্টা ধরে সাইকেল নিয়ে এপাশ ওপাশ ঘোরাফেরা করার পরও আমরা কেয়ার কোথাও খুঁজে পাইনি। লোকেশন দেখাচ্ছে, কিন্তু সেই দোকানটা এখন প্রপার বন্ধ হয়ে গেছে। তো সেখান থেকে 2 ঘন্টা সাইকেলে ঘুরে ঘুরে এসে আসার পথেই ওই আইসক্রিমটা খেলাম। তারপর বন্ধু মেস থেকে এই যে আমার জন্য খাওয়ার এনেছিল, কাঁকরোল ভাজা, এপাশে ফুলকপি সোয়াবিনের তরকারি। এখন তাদের মেসে নিরাম চলছে, তো আর এপাশে ডালও ছিল, তো এখন সেটাই আনলো। এখন আমি এই যে খাবো। এখন 3:30টার মতো বাজে। ইউনিভার্সিটি এসেই প্রথমে ওই কাজের জন্য বেরিয়ে গেছিলাম। চলো এটা খেয়ে নিই। তারপর খাওয়া দাওয়া করে সেখানে একটু লাইব্রেরিতে পড়ছিলাম, আর ভালোও লাগছিল না, মেসে চলে এসেছি। এই যে রাত্রিবেলা খাওয়ার জন্য একটু আজকে মনে হচ্ছিলো একটু এগরোলের মতন খাই, সেই জন্য রুটিগুলোতে ডিম ভাজা করে, এমনিই তো ডিম ভাজা করে খাই, সাথে স্যালাড খাই। আজকে একটু অন্যরকম খাওয়ার জন্য রুটির ওপরেই ডিমগুলোকে দিয়ে ভেজেছি। তারপরে এই যে শসা, টমেটো, গাজর, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে, আর একটা সসের প্যাকেট ছিল সেটা দিলাম, বিট লবণ আর লেবু দিয়ে এই যে এগরোলের মতন খাচ্ছি। তারপর রাত্রিবেলা খাওয়ার পর খেলাম এই যে একটা ডেয়ারি মিল্ক ছিল, সেটাই খেলাম। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এর পরের ভিডিওগুলোতে বলবো আমার সাথে আরও কী হয়েছে।
চলো এখনের মতন এখানেই এন্ড করছি। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থাকো। থ্যাংক ইউ।